দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, তারেক রহমানের জনসভা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানান। জ্যোতি, আপনি জানেন যে আজ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আসবেন ফরিদপুরে। তিনি আজ একটা ৪৫-এ ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত যে জনসমাবেশ রয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। আমরা জানি যে আজ বৃহত্তর ফরিদপুরের যে ৫টি জেলা রয়েছে সেই ৫টি জেলার যারা নেতাকর্মী রয়েছে তারা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এর ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে আমার পেছনে কিন্তু তারেক রহমানকে গ্রহণ করার জন্য, তারেক রহমানকে বরণ করার জন্য যে মঞ্চটি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এক কথায় বলা যায় যে ফরিদপুর আজ তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত। আমরা একটু বিষয় বলি, সেটি হচ্ছে যে প্রায় ২০ বছর পরে কিন্তু তারেক রহমান আজ ফরিদপুরে আসছেন এবং ৫টি জেলার যে বৃহত্তর ফরিদপুরে যে ৫টি জেলার যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দেবেন। তো আমরা যতটুকু জানি যে আজ তারেক রহমানের অনুষ্ঠানে কিন্তু ৫টি জেলার প্রায় ১৫ জন সংসদ সদস্য প্রার্থী, দলের সংসদ সদস্য প্রার্থীরাও কিন্তু উপস্থিত থাকবেন। তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দেবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং দেশের যে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরাও কিন্তু অনুষ্ঠানস্থলে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। তবে আমরা যেটি ধারণা করছি যে নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা বলছেন যে ফরিদপুরের ইতিহাসের আজকেই সবচেয়ে বড় জনসমাগম হবে, এমনটি কিন্তু মনে করছে এখানকার নেতাকর্মীরা। তবে আমরা যেটি বলতে চাই যে নেতাকর্মীরা যেটি বলছেন যে আজ মূলত এই অনুষ্ঠানকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারা বলছেন যে তারেক রহমান আজ যে ঘোষণা দিবেন এবং বৃহত্তর ফরিদপুর তথা ফরিদপুরকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি সহ কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিবেন যদি বিএনপি সরকার গঠন করতে পারে। তো মোটামুটি এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমন ঘিরে ফরিদপুর থেকে সর্বশেষ খবর। জ্যোতি। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি।